আমরা ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করার জন্যে বাইতুল ফালাহ জামে মসজিদে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এজন্যে আবারও প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার শানে। আলহামদুলিল্লাহ। আজকের ঈদ হচ্ছে, আজকের ঈদটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদটা হচ্ছে স্যাক্রিফাইসের ঈদ। এই ঈদটা হচ্ছে কি ঈদ? স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষার ঈদ। ত্যাগ তিতিক্ষার ঈদ। আজকের গোশত খাওয়ার ঈদ নয়। আমরা শুধু গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি করে থাকি তাহলে কোরবানি হবে? হবে না। মূল উদ্দেশ্য হচ্ছে ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা। যেমন স্যাক্রিফাইস করেছিলেন আমাদের পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যেমন স্যাক্রিফাইস করেছিলেন, আমাদেরকেও সেরকমই স্যাক্রিফাইস করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আসলিম, ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো। কি করো? সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইব্রাহিম তুমি সারেন্ডার করো, আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। অনেকে মনে করে যে আলেম ওলামারা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক যারা আলেম ওলামা সমাজে, এরা থাকবে গরিব। এটা মানুষের ধারণা। সব মানুষের নয়, অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে এরকম। ঠিক না? যে এরা হবে গরিব। সমাজের সবচাইতে গরিব মানুষ হবে আলেমরা। নিজের 5টা গাড়িও যদি থাকে তাতে কোনো সমস্যা নাই। প্যারাডো আছে, পাজেরো আছে, অন্যান্য দামি দামি গাড়ি আছে। কিন্তু হুজুরের যদি একটা ছোট্ট কম দামের ভাঙ্গাচোরা গাড়িও যদি থাকে, চোখে লেগে যায়, হুজুরের আবার গাড়ি থাকবে কেন? ঠিক কিনা? ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি কিন্তু ফকির ছিলেন না, গরিব ছিলেন না। ওই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হাজার হাজার উট দুম্বার মালিক ছিলেন। কত উটের মালিক তাও তিনি নিজে জানতেন না। এত উট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এত দুম্বা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই টেবিলে খানা খেয়েছেন, টেবিলটাও ছিল স্বর্ণের বানানো। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, ছিলেন না? আমাদের নবীও বিভিন্ন রাজা বাদশাদের উপহার সামগ্রী গ্রহণ করেছেন। ইয়েমেনের বাদশা চাদর পাঠিয়েছিল, একখান চাদর, যেই চাদরটার মূল্য বর্তমান বাজারে 10 লাখ টাকার উপরে হবে। সুবহানাল্লাহ বলবেন। সেই চাদরও তো বিশ্বনবী ব্যবহার, খালি তালি দেওয়ার
ওয়াজি আমরা করি আর শুনি। আল্লাহ রসুল তার জামায় এতগুলা তালি ছিল। শোনেন, আলেমরা যদি ধনী না হয় তাহলে আলেমদের জবান থেকে হক কথা বের হবে না জীবনেও, ঠিক কিনা বলেন? তারা চাকরির ভয়তে, যে মসজিদ কমিটির সভাপতি, মোতাল্লি, সেক্রেটারি একটু যদি বেজার হয়ে যায় তাহলে তো আমার কাম সারা। আমি কেমনে চলবো? আমার খানা দানা বন্ধ, আমার বাসা ভাড়া বন্ধ, আমি পথে বসে যাব। এর জন্য সভাপতি, সেক্রেটারি, মোতাল্লিকে খুশি রাখার জন্য যা যা বলা দরকার ওগুলাই বলে। আল্লাহর খুশির দরকার নাই, আল্লাহর সন্তুষ্টির দরকার নাই। বর্তমান আলেমদের অবস্থা এরকম, ঠিক কিনা বলেন? তার কারণ হচ্ছে আলেমদের পকেটে পয়সা নাই। হাদিয়া তোহফা না দিলে সংসার চলে না। এইরকম আলেম দিয়ে অন্তত আর যাই হোক ইসলামের কোনো উপকার হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো? এর জন্য আলেমদেরকে ধনী হতে হবে। এতে মুনাফিক মুসলমান যারা আছে আর দুর্বল ইমানদারদের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক, আলেমদের বৈধভাবে টাকা পয়সা হওয়া জরুরি, এটা ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজে ওই রকম ধনী না হতেন, 100 উট কোরবানি করতেন। কিভাবে? 100 উট কোরবানি করে দিলেন, এরপরে 100 দুম্বা কোরবানি করলেন। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবারও বললেন স্বপ্নে যে, ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচাইতে প্রিয় জিনিসটাকে তিনি চাচ্ছেন এই পৃথিবীতে। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, ইসমাইলকে দান করেছেন। হয়তোবা আল্লাহ তাআলা সেই ইসমাইলকে চাচ্ছেন, ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার নির্দেশ এসে গেছে। কি মনে করছেন? কেমন পরীক্ষা? গতকালকেরও বলেছি, নমরুদ যে আগুনে ফেলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা যতটা মারাত্মক আগুন ছিল, আগুনের পরীক্ষা ছিল, তার চাইতো ডেঞ্জার পরীক্ষা হচ্ছে নিজের একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া। এটা কি চারটিখানি কথা? বলেন, এটা কি সহজ কথা? না, সহজ কথা নয়। একটু এহসাস করতে হবে, অনুভূতি আনতে হবে দিলের ভিতরে, একটু বোঝার চেষ্টা করতে হবে যে এটা কত বড় স্যাক্রিফাইস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি না করে তিনি সিরিয়া থেকে মক্কা আল মুকাররমায় চলে আসলেন। ওই যে ছোট্ট শিশু ইসমাইলকে রেখে এসেছিলেন, এরপরে তার কি খবর, কি অবস্থা। এখনকার মতো এরকম তো আর মোবাইলের সিস্টেম ছিল না, চিঠিপত্রের আদান প্রদানও ছিল না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ ছিল, কোনো খোঁজ খবরও নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসলেন প্রায় 9 বছর পরে, 9 কি 9.5 বছর পরে তিনি আসলেন মক্কায়। এসে দেখেন ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ঘর দরজার ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন। যেই মক্কা আল মুকাররমায় ছিল মরুভূমি, কোনো গাছগাছালি ছিল না, পশু পাখি ছিল না, পানির ব্যবস্থা ছিল না, সেই মক্কা আল মুকাররমায় সেখানে জনবসতি গড়েছে, সেখানে মানুষজনের আনাগোনা, সেখানে পশু পাখি আছে, সেখানে পানির ব্যবস্থা হয়েছে, জমজমের কূপ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে বিবি হাজেরা পরিচয় করায় দিলেন, সন্তানকে পরিচয় করে দিলেন
যে এই হলো তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো আল্লাহর পয়গম্বর ছিলেন। ছোট অবস্থায়, নবীরা তো ছোট অবস্থা থেকেই তো নবী। সুবহানাল্লাহ। যখনই বাবার পরিচয় পাইলেন যে তিনি আল্লাহর পয়গম্বর, হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড়াই গিয়া পিতার গলা জড়ায় ধরেছে। পিতার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোলে উঠে তার গলা জড়ায় ধরেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়ায় ধরে সন্তানকে এগালে চুমু খায়, ওগালে চুমু খায়। বুঝতে পারেন না কতগুলো বছরের বিরহ যন্ত্রণা। 9-10 বছরের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। এরপরে আল্লাহ তাআলার অর্ডার আসলো যে তোমার ছেলেকে আমার রাস্তায় কোরবানি করো। তো ছেলেকে এসে দেখে পয়গম্বরী চেহারা, পয়গম্বরী চেহারা, বুকের সাথে জড়ায় ধরলেন পিতা সন্তানকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগালে চুমু খায়, ওগালে চুমু খায়, আর ইসমাইলও তার বাবার কপালে চুমু খায়। সুবহানাল্লাহ বলেন। কি একটা জান্নাতি পরিবেশ। বিবি হাজেরার মনে কত আনন্দ, 10 বছর পর স্বামীকে আবার ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। তো এভাবে করে ওই দিনই তিনি ছেলেকে নিয়ে রওনা হন নাই, ওই দিনই ছেলেকে নিয়ে রওনা হন নাই। বেশ কয়েকদিন তিনি স্ত্রী এবং ছেলের সঙ্গে ওখানে ওই একই সাথে বসবাস করলেন। তাদের ভিতরে হৃদ্যতা, সম্পর্ক আরও বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলেন, হাজেরা, ইসমাইলকে একটু সাজায় দাও, আমি ইসমাইলকে নিয়ে একটু বেড়াতে যাব। ইসমাইলকে নিয়ে কোথায় যাব? বেড়াতে যাব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে তিনি রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। মিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন কিনা জানি না, মিনায় যখন অবস্থান, হাজী সাহেবরা 9 জিলহজ তো আরাফায় থাকেন, 10ই জিলহজ এসে মুজদালিফায় এসে ওখান থেকে রাত্রি যাপন করে আবার মিনায় চলে আসেন। হাতে যে ব্যাগ ট্যাগ থাকে এগুলো রেখে আবার সাথে সাথে কঙ্কর নিক্ষেপ করার জন্য চলে যান। ঠিক না? যারা হাজী সাহেবরা আছেন জানেন, কঙ্কর নিক্ষেপ করতে চলে যান। অনেকে যাদের কাছে ব্যাগ থাকে তারা ব্যাগ রেখে আসেন, আবার ওখান থেকে ডাইরেক্টও অনেকে চলে যান। তবে মেনায় থেকে 3 দিন কঙ্কর নিক্ষেপ করতে হয়। তো মেনা থেকে যাওয়ার পথে, কঙ্কর নিক্ষেপ করতে যাওয়ার পথে আমাদেরকে দেখানো হয়েছিল যে ওই জায়গায় একটু পাহাড়ের উঁচু জায়গা আছে, একটা পিলারের মতো আছে গাড়া, ওখানে দেখানো হয়েছিল যে ওখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন, ওখানেই কোরবানি করেছেন। সেই জায়গাটা চিহ্নিত করা আছে, আপনারা ভবিষ্যতে গেলে দেখে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। তো মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথিমধ্যে ইবলিস শয়তান সে প্রথমে গেছে বিবি হাজেরার কাছে, যে হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তোমার স্বামী কোথায় যাচ্ছে? হযরতে মা হাজেরা বললেন যে আমার স্বামী তার সন্তান ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। তখন ইবলিস শয়তান বলছে যে না, আসলে সে বেড়াতে যাচ্ছে না, সে যাচ্ছে তোমার এই সন্তানকে সে জবাহ করতে যাচ্ছে। বিবি হাজেরা বললেন, কোন পিতা তার সন্তানকে কি এভাবে জবাহ করে?
কোনো পিতা তার সন্তানকে কি এভাবে জবাহ করে নাকি? আর আমার ছেলে কি অন্যায় করেছে যে জবাহ করবে? ইবলিস শয়তান বলল, হাজেরা তোমার স্বামী হচ্ছে আল্লাহর পয়গম্বর, তার উপরে নির্দেশ এসেছে সে যেন তার সন্তানকে আল্লাহর রাস্তায় যেন কোরবানি করে দেয়। তোমার স্বামী আল্লাহর নবী, তার কাছে নির্দেশ আসছে আল্লাহর পক্ষ থেকে, সেজন্য তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে, এজন্য সে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা বলছেন, ও তাহলে আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে নিশ্চয়ই কোনো শয়তান হবে। আমার স্বামীর আল্লাহ তুমি বলেছ, তার মানে তোমার আল্লাহ না? তোমার আল্লাহ না? নিশ্চয়ই তুমি ইবলিস শয়তান হবে, তুমি এখান থেকে ভেগে যাও। বিবি হাজেরা তিনিও কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। আর বলেছিলেন তিনি এরকম যে, ইবলিস তুমি শুনে নাও, আমি মা হাজেরা, আমাকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেন, আমার স্বামী কেন আমি মা হাজেরাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ করতেন তার নামে আমার সন্তানকে কোরবানি করতে হবে, আমি হাজেরা আমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে আমি আমার আল্লাহকে খুশি করতাম, আমি আমার আল্লাহকে রাজি করতাম, তাতে আমার স্বামীর দরকার হতো না। আল্লাহ যদি আমাকে নির্দেশ করতেন আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। ওখানে চান্স না পেয়ে এরপরে গেল ইসমাইলের কাছে। ইসমাইল তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, পিছনে পিছনে ইসমাইল হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাইলের কানে কানে গিয়ে বলতে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বলছে আব্বার সাথে বেড়াতে যাচ্ছি। শয়তান বলছে, ইসমাইল তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কোনো পিতা কি তার সন্তানকে জবাহ করে নাকি? তখন শয়তান বলল, তোমার পিতার রব, তোমার এই যে তোমার পিতা এর আল্লাহ, সে বলেছে তোমাকে যেন আল্লাহর রাস্তায় কোরবানি করে, এজন্য তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, জবাহ করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম তো নবী ছিলেন, ছোট অবস্থায় আল্লাহর নবীরা তো সবসময় নবী, তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন যে এ তো ইবলিস হবে, আমার পিতার আল্লাহ মানে কি? ওর আল্লাহ না, ও নিশ্চয়ই শয়তান। হযরত ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর হাতে নিয়ে তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়ায় দিলেন আর বললেন, হে ইবলিস তুই দূর হয়ে যা, আমার আল্লাহ যদি আমাকে জবাহ করার জন্য যদি হুকুম করে থাকেন, আমি একবার নয় 1000 বার আমি আল্লাহর ছুরির তলে আমার গলা পেতে দিতে আমি রাজি আছি। আজকের এই ঈদের দিনে হযরত ইসমাইল আলাইহিস সালাম যেন গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর সমস্ত যুবকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে আমি যেমন আল্লাহর ছুরির তলে আমার গলা পেতে দিয়েছিলাম, তোমরাও আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজন হলে তোমাদের রক্ত আল্লাহর রাস্তায় দান করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালাম মনে হচ্ছে আজকের পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদেরকে তিনি স্মরণ করে দিচ্ছেন এই কথা। ইসমাইল আলাইহিস সালামের কাছে দেখেন কি একটা প্র্যাকটিস, এই যে কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়ানো হয়েছে, এইটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। পৃথিবীর হাজী সাহেবরা যখনই হজ করতে যায়
এই প্র্যাকটিস তাদের প্রত্যেক হাজী সাহেবের করা লাগে কি না? যেভাবে জবাব দিলেন মনে হয় যে লাগে না। কি বলেন, লাগে কি না? সমস্ত হাজী সাহেবদের এই প্র্যাকটিস করা লাগে। সুবহানাল্লাহ।